আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো উম সকালে একটু বারান্দায় আসলাম। দেখতেছি এখানে কি সুন্দর, সুন্দর ফুল ফুটছে। খুবই সুন্দর লাগতেছে ফুলগুলো দেখতে। তো মহরম মাস শুরু হয়ে গেছে। আজকে হয়তো ১ তারিখ। তো আপনারা চেষ্টা করবেন বছরের শুরুতে, যেহেতু আরবি মাস, এই মহরম মাসে কিন্তু আমাদের অনেক আমল থাকে। তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, হয়তোবা অনেকের মহরম মাস শুরু হয়ে গেছে, হয়তোবা কারো জানা আছে, কারো জানা নেই। আপনারা সবাই চেষ্টা করবেন যার যার মতো করে সময় সুযোগ করে কিছু না কিছু আমল করে নিতে। তো আমি এই জন্য আপনাদের জানিয়ে দিলাম। আমি তো আমার মতো করে চেষ্টা করব আমল করে নিতে। আপনারাও আপনাদের মতো সময় সুযোগ করে চেষ্টা করবেন যে মহরম মাসে যে আমলটা আমাদের করা দরকার সেটা যেন আপনারাও করেন, এবং পাশাপাশি অন্যদেরকেও জানাবেন এই মাসের ফজিলত এবং এই মাসের ইবাদত সম্পর্কে। তো আর কোনো কথা বাড়ালাম না। তো একটা কথা বলবো, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, এবং আমার ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে অনেক আপুরা ভাইয়ারা আমার ভিডিওটা দেখার সুযোগ পায়। তো এইদিকে আপনারা দেখলেন যে আজকে আমি গরিবের রান্না যাকে বলা হয়, তো আমরা আল্লাহর বান্দা, গরিব তো আমরা অবশ্যই। তো আজকে মুগ ডাল দিয়ে ডাঁটা রান্না করে খাবো। আমার একদম শরীরটা ভালো না, চেষ্টা করতেছি যত সিম্পল রান্না করতেছি, এমন সময় দেখি হঠাৎ করে গ্যাসটা চলে গেল। তো পরবর্তীতে আমি আবার কারেন্টের চুলায় তুলে দিলাম, কিছু করার নাই, বাধ্য হয়ে। তো এইদিকে আমি যখন ডালটা তুলেছি তখন কিন্তু আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, মশলার গুঁড়া, তারপর একটু গরম মশলার গুঁড়া, তারপর সব কিছু দিয়ে কিন্তু ডালটাকে আমি ভালো করে ফেটে নিয়েছি। এরপর আমি ডাঁটাটা দিয়ে দিয়েছি। তো ডাঁটাটা দেখতে এত সুন্দর, এত ভালো লেগেছিল। তো আমি যেহেতু পরে বয়স দিচ্ছি, তো ডাঁটাটা কিন্তু ডাল দিয়ে ডাঁটা রান্না করা আসলে অসাধারণ মজার। আমার খুবই ভালো লেগেছে। তো ডাঁটাটা কিন্তু এতটাই টাটকা পড়ছিল যে একদম খুবই ভালো লাগছে, যে খুব তাড়াতাড়ি আমার সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি যেহেতু সিদ্ধ হয়ে গেছে তো আমি নামিয়ে নেব। তো নামিয়ে এখন আমি এখানে সরিষার তেলটা অ্যাড করব। ডাঁটা তো সরিষার তেলটা দিলে গ্রানটা ভালো আসবে, খুব ভালো লাগবে। তো এখানে আমি আগে রসুন কুচিটা দিয়ে দেবো। এই তো রসুন কুচিটাকে হালকা একটু কালার করা হলে আমি পেঁয়াজটা এখানের মধ্যে দিয়ে দেবো। এই তো এখন আমার পেঁয়াজটা খুব ভালোভাবে আমি এটাকে একদম কালার করে ফেলবো, বাদামি কালার করে ফেলবো। আমি আজকে আপনাদের একটা ছোট্ট কথা বলতে চাই। আমি যখন এই চ্যানেলটা খুলি তো আমি কিন্তু এই সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, কোনো ধারণা ছিল না। এখনোই আমার তেমন কোনো ধারণা নেই, যেহেতু আমি ওইভাবে ভিডিও দিই না। প্রত্যেকদিন চেষ্টা করি একটা করে দিতে। তো অনেকে দেখা যাচ্ছে আমাকে বলতে যে সাপোর্ট করেন, পাশে আছি, পাশে থাকবো, ব্যাক টু ব্যাক। আপনারা প্লিজ এইসব কথা বলবেন না। আমি আগে বুঝতাম না, আমি বলতাম আমার অনেক সাবস্ক্রাইবার কেটে গেছে। তো এখন যখন আমি বুঝতেছি, জানতে পারলাম অনেক আপুরাই আমাকে হেল্প করছে, তাদেরকে লাখ লাখ শুক্রিয়া। তো আল্লাহ যেন তাদের চ্যানেলটাকে অনেক বড় করে, কারণ সবাই একটা আশা নিয়ে কিন্তু চ্যানেল খুলে, কেউ হয়তো পারে, কেউ পারে না। তো জানি না আমি কতটুকু করতে পারবো, চেষ্টা করি, যতটুকু পারি করব, না পারলে তো কিছু করার নেই। তো সেই সব আপুদের উদ্দেশ্য শুধু একটাই কথা বলবো যে প্লিজ আপুরা, আপনারা ফলো টু ফলো, পাশে আছি, পাশে থাকবেন, প্লিজ সাপোর্ট করেন, এইসব কথা বললাম, তাহলে আমারও ক্ষতি হবে, আপনারও ক্ষতি হবে। হয়তো অনেকেই জানেন কিন্তু অনেক আপুরা কিন্তু এই সম্পর্কে একদম ধারণা নেই, যেহেতু কেউ একেবারে নতুন। আমি কিন্তু বেশি দিনের না, খুব একেবারে আমিও অল্প কয়দিনের। তো যতটুকু আমার ধারণা, সেই ধারণা থেকে আমি আপনাদের বললাম। আশা করি আপনারা আমার কথাটা বুঝতে পারবেন। তো পরবর্তী ভিডিওতে আমি কিন্তু বলতে চেষ্টা করব। তো আজকের মতো এইটুকু। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন। চেষ্টা করব নতুন নতুন ভিডিও দিতে। আল্লাহ।